ক্যাথাকুরানি নোংরামি করেছিল, তাই না? তীর্থভ্রমণের নাম করে বাসের মধ্যে ওই চলমান ফুলসজ্জা করতে করতে তীর্থভ্রমণ করেছিল। তুই দেখেও ওইটার বিষয়ে মুখ খুলতে পারিসনি, তাই না? ও নিজে বলেছে আমি ঘনাইয়ের আছি, মানে ঘন রস আস্বাদন করবো বলে। সেটা আমরা কল রিভিল হয়েছে, সেটা জানতে পেরেছি। তারপরে সে কি করেছে? সে বলেছে স্বামীকেও ডিভোর্স দেবো না, সন্দীপকে, আর ল্যাটাদীপ্তর সাথেও কোনো সম্পর্ক নেই। তুই বলছিস ও সম্পর্ক নেই, সাথে সাথে আমাদেরও ওর এগেনস্টে ভিডিও বন্ধ করে দিতে হবে। কি করে হয়? এই তো তুই তো বলে দিলি। সাহসিকতার লেভেল এত দূর! নোংরামি করেছে, আমার যখন যখন বলতে হবে মনে করবো তখন তখন বলবো। তাহলে তুই দেখছিস ওরা ওই নোংরামো করার পর মন্দিরা এখন সংসার করছে, কিন্তু তোর সহ্য হচ্ছে না, তুই বলবি। তাহলে তুই এটা কি করে আশা করিস? ক্যাথাকুরানি এখন সভ্য ভদ্র হয়ে মা বাবার সংসারে বসে আছে, যা করার চরিত্র বিকিকিনি করে রাত কাটিয়ে তীর্থভ্রমণে মা, ঠাম্মি, বৌদি, আবার সোনাইয়ের বিয়ের আগে গার্লফ্রেন্ড, এই সবের সাথে সে কি করেছে? তীর্থভ্রমণ করেছে। তুই দেখেছিস? অন্যের একটা ভিডিও ভাইরাল হওয়াতে আমরা দেখতে পেরেছি ও ক্যাথাকুরানির সাথে ল্যাটাদীপ্ত ছিল। সেই বিষয়ে তুই কিন্তু স্পিকটি নট, একটা টাফুও করিসনি। তারপরে কি বলছিস? ও যা করেছে করেছে, এখন মা বাবার সংসারে তো এখন কেন বলছে? ও রিয়েলি তোর জন্যে নিয়ম, ক্যাথাকুরানির হয়ে যারা বলছে মানে বিপক্ষে, তাদের জন্য নিয়ম আরা কি করে রে? ঘোড়ামুখী লাতখোর একটা জানোয়ার মেয়ে ছেলে। তোর মনে হবে তুই বলবি মন্দিরা পুনরায় সংসার করছে, কিন্তু তোর ভুললে হবে না, কারণ সোমনাথ তোর সাথে ওর যোগাযোগ বন্ধ করে দিয়েছে। এই জ্বালাপোড়া থেকে তুই ওর সংসারটা ভাঙবি, তা কোনো হয় রে? তাহলে তোর জন্য এই নিয়ম। আর ক্যাথাকুরানি এখন মা বাবার সংসারে রয়েছে, অপকীর্তিগুলো করে শরীর বিকিকিনি করে, তাকে নিয়ে কেন বলবো না? এই কীরকম না, দুজনের জন্য দুরকম নিয়ম। এই ঝুটি হতচ্ছাড়ি অসভ্য। সীমার সামনে পিছন না চাটলে তোর ভালো লাগে না, আবার মন্দিরা পরকিয়া করছে, তার প্যান্টির মধ্যে তোর মুখ গোজা থাকবে, এইগুলো কীরকম বলতো? আজকে মন্দিরার বাড়িতে সীমাকে দেখে তোর কি করুণ পরিস্থিতি, তুই ঘেটে ঘ হয়ে গেছিস। হ্যাঁ বন্ধুরা, অনেক কিছু বলেছি, চলো মেন করছে। কিরে, এ কিচার, ও ডাস্টবিন, ও ভ্যাট, ও নোংরা, মানে তাহলে তুই কিরে? আরে সবসময় কি তুই ওর প্যান্টির মধ্যে মুখ গুজে থাকবি? কাউকে তো চান্স দিবি। সে কিরে, মন্দিরার বাড়িতে সীমাকে দেখে তোর ফেটে চৌচি? তুই এত খেপে গেছিস? এরকম মন্দিরা যদি কাউকে কমিউনিটিতে দিত, একেবারে গোষ্ঠী ষষ্ঠী পুজো করে দিতিস। দেখ না তুই কি সুন্দর বলছিস। এই কাজ যদি তোর বোন করতো তুই সম্পর্ক রাখতিস না, কিন্তু দেখ একে সাপোর্ট করতে গেছিলি। দেখ সুন্দর করে বলে দিয়েছে যে তুই আগের থেকেই জানতিস হুলের সাথে ওর যে একটা এরকম ইন্টুগুলো চলছে। পুরো লোকনাথ বাবাকে কোলে নিয়ে হাতে নিয়ে মাথায় হাত রেখে এইভাবে মিথ্যাচারিতা করতে পারলি? দেখ সবাই জানে যে তুই বলেছিলি, তুই মন্দিরা মিথ্যে বলে না। আজকে মন্দিরা আরো স্পষ্ট করে দিল, ভোলে বাবাকে কোলে নিয়ে তার মাথায় হাত রেখে পরিষ্কার করলো। তুই এত মিথ্যাচারিতা, এত ভগবান নিয়ে ছেলে খেলা করছিস, তোকে তো পাপে ভরে গেছে রে। তুই জেনে শুনে যে হুল নামে একটা ছেলে নোংরামি করছে, ওর সাথে পরকিয়া করছে, তুই জেনে শুনে ওকে সাপোর্ট করতে গেছিলি। তুই কি বলছিস? তুই যাস, তোদের সাথে যায়নি হুল, স্কুটি করে পাশ দিয়ে গেছে। কি অবস্থা! হুলের স্কুটিতে করে তুই রানাঘাট স্টেশন গেছিলি, তারপর 6 নম্বর প্ল্যাটফর্মে গেছিলি। এমন হতো যে না তোকে সেই দিনই হুলের নাম্বার দিয়েছে, তাহলে একটা বলা যেত যে হুলের নাম্বার সেই দিনই পেয়েছিস, তাহলে মন্দিরার কোর্টে বলটা দেওয়া যেত। সে কি রে, তুই আজকে মন্দিরার বাড়িতে সীমাকে দেখেছিস, মন্দিরাকে বলছিস কিচার ওর নোংরা সাফ করতে গেছিল। কষ্ট পাচ্ছিস না? কারণ এতদিন মন্দিরার জায়গায় ময়লা তুই চেটে সাফ করতিস, মানে হুল বেরিয়ে যাওয়ার পর এরম করে দিত মন্দিরা নে, আর তুই চেটে পরিষ্কার করে দিতিস। বাজে ভাষা বলতে লাগে। আজকে তোর করুণ পরিস্থিতি, তোর এই কিচার, এই কাটার, এই ডাস্টবিনের ভ্যাটের ময়লা তুই অভ্যস্ত হয়ে পড়েছিলি, কারণ তোর দলে সীমা ছিল। সীমার পিছন সামনে, সীমার পিছন দেখেছিস তো বিশাল বড়, কিন্তু সেটা তোকে চাটতে হতো দুবেলা, চেটেওছিস পতিতা করে। তারপরে সন্ধান পেয়ে গেলি ওয়াইটির, কার? মন্দিরার। মানে ও ডিভোর্স হবে, কি হলো না, তুই কান্নাকাটি শুরু করে দিলি। কত বড় তুই হারামি! আমি শুধু অবাক হয়ে যাই, কত বড় তুই একটা ভ্যাট, যে তুই সব নোংরা নিয়ে নিচ্ছিস নিজের মধ্যে। চলে গেলি ওকে হেল্প করতে, তুই লোকনাথ বাবার মাথায় হাত রেখে মিথ্যাচারিতা করলি। তারপরে তুই বলবি যে তোর কোল ভরবে,
যে ভগবান দেবতা এদের নিয়ে ছলনা করে, মিথ্যে কথা বলে, হাতে রেখে দেবতার মাথায় হাত রেখে মিথ্যে বলে, তোর শুধু পুটুক করেই হাসি পায় না। আর ভগবান উপর দিয়ে হাসছে, তুই দেখতে পাচ্ছিস না? ভগবান তো হাসছেই, কিন্তু কাকে দেখে হাসছে সেটাই তোর জানা দরকার। ছি 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 ছি, ভগবান নিয়ে এইরকম ছলনা, মিথ্যাচারিতা, তারপর গলাবাজি করছিস। তোর ভিডিও দেখলেই বোঝা যাচ্ছে তুই পাজেল, তুই ঘেটে ঘ হয়ে গেছিস। অতিবার ভালো না না দেখে একটা ফ্যামিলির প্রত্যেকটা ফিমেল ক্যারেক্টারকে বেশ্যালয়ে পাঠিয়ে দিয়েছিলি, আর বেশ্যালয়ের কীর্তিকলাপ যারা করেছে তাদের তুই চেটে সাফ করেছিস, মানুষকে বুঝিয়েছিস না পরকিয়া করছে না, পরকিয়াকে আমি সাপোর্ট করি না, কিন্তু মন্দিরাকে সাপোর্ট করি। কিরকম বোকা বোকা না, বোকা বোকা টাইপ না? মন্দিরাই তো পরকিয়া করছে, মানে পরকিয়াকে সাপোর্ট করছিস না, কিন্তু পরকিয়া যে করছে তাকে সাপোর্ট করছিস, মানে তাকে সাপোর্ট করা মানেই তো পরকিয়াকে সাপোর্ট করা, কারণ সেই তো পরকিয়া করছে। আর পরকিয়া করে তো ওরা ঠাকুরের নাম করেনি, লুডো খেলেনি, ক্যাতাকুরানির মতন ফুট 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 ছক্কা করেনি তো, তারা কীর্তিকলাপ করেছে, বিছানা গরম করেছে। ওই যে সোমনাথ বললো পঞ্চায়েত ভোট দিতে গিয়েও তোর মাথায় রয়েছে যে স্ক্রিন রেকর্ড করতে হবে, পরে তো আমার ব্ল্যাকমেল করতে হবে। ক্যাতাকুরানিকেও স্পষ্ট হালকাভাবে দিয়ে দিচ্ছিস, তোর কিন্তু অনেক রেকর্ড আমার কাছে আছে, তুই আমার এগেনস্টে কিছু বললে তুই শেষ। তাহলে বড় ডাস্টবিন, বড় রেড লাইট এরিয়ার জনৈকা তুই। ছি 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 ছি, ভগবানের সাথেও ছলো না। ভগবান তো উপর দিয়ে কেন, তোর কোলে বসেই তোকে দেখছিল লোকনাথ বাবা। আর গোপু এগলেস কেক না, যদি এগলেস কেক হয়ে থাকে সেই দিন দক্ষিণেশ্বরে, তাহলে গোপুকে কেন দিলি না? তুই তো পরিষ্কার করে পরিষ্কার কথাটা বলি, এটা উইথ এগ, যার জন্য গোপুকে দেওয়া যাবে না। তাহলে তোর কোল ভরবে, তুই কী করে ভাবলি? আর ভরা কোলগুলোর ফাঁকা করার চেষ্টা চালিয়ে গেছিস, নোংরামিকে সাপোর্ট করে গেছিস, সংসার জন্য জোড়া না লাগে। হুলকে মন্দিরানো যত স্বপ্নে দেখে, তুই তার থেকে বেশি স্বপ্নে দেখিস। তাহলে ডাস্টবিনটাকে, কেচড়াটাকে, গাটারকে, নরকের কীটকে, আজকে আমি তোকে দেখেই বুঝতে পারছি তোর কষ্ট হচ্ছে। মন্দিরার পাশে তুই তো থাকতিস, মন্দিরার প্যান্টের মধ্যে মুখ গুজে তুই তো থাকতিস, কারণ সব কাজ ওখানেই হতো, তারপর তুই পরিষ্কার করে দিতিস। এইবার সীমাকে দেখেছিস ওর বাড়িতে, তুই আর পাচ্ছিস না থাকতে, তোর এই যে রাগ দুঃখ এইভাবে পার করছিস। কিচার না, ওর বাড়িতে আর একটা কিচার গেছে, সেই বাড়িতে তুই বসে থাকতিস। তাহলে তুই কি, তুই সত্যি একটা পরকীয়ায় রতা মহিলা, একটা পতিতালয়ের মহিলা যা কিছু না করে তার থেকে তুই বেশি করছিস। চিন্তা কর, আজকে সবাই তোকে নিয়ে চর্চা করছে, আজকে মন্দিরা পুনরায় মহাদেবকে নিয়ে বুঝিয়ে দিল তুই কত বড় মিথ্যেবাদী। তুই কি বোঝাচ্ছিস মানুষকে? যে হুলের সাথে যে ওর নোংরা সম্পর্ক, এটা তুই জানতিস না। রিয়েলি যে পরিষ্কার করে দিল, এবার গোপুকে নিবি কোলে? হ্যাঁ, ছি ছি ছি, কারা তারা গোপু দিয়েছে তোকে? ছি 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 ছি, তোর ভালো হবে কি করে? তুই ভগবানদের নিয়ে চলে আসছিস নোংরার মধ্যে, মিথ্যাচারিতা করছিস, ভগবানকে হাতে নিয়ে বসিয়ে মাথায় হাত রেখে। তোর তো শেষের শুরু রে, তোর শেষের শুরু হয়ে গেছে। কে চিতায় দিল, কি কবরে দিল সেটা কথা না, তুই যে শেষ হতে চলেছিস এটাই শেষ কথা। মন্দিরা কাউকে কমিউনিটিতে পোস্ট দিলে তুই জ্বলে পুড়ে খাক হয়ে যেতিস। এই মন্দিরার প্যান্টির তলায় তুই মুখ বুঝে থাকতিস আর হুলকে সাহায্য করতিস, মেসেঞ্জারে কাজ করতিস, তাই না? আর সীমা, হ্যাঁ, আর একটা কিচার, তার দুবেলা সামনে পিছন না চাটলে তোর ভিউজ হতো না, পতিতা বলতিস, জলহস্তি। তাহলে দেখ দেখ দেখ, তোর আলোচ্য বিষয় এরা। আজকে সব ভুলে যখন মন্দিরা সংসার করছে, তখন তুই চলে পড়ে খাক হয়ে যাচ্ছিস। হ্যাঁ, আমাকে সবাই জেনে গেল, আমার আসল রূপ, ওয়াইটি সবাই, যে আমি পরকীয়া ব্র্যান্ড অ্যাম্বাসেডার স্পেশালিস্ট, আমি হুলকে ক্রমাগত সাহায্য করেছি মেসেঞ্জার হিসাবে। তোরা কথা বল, তোর এই মুখোশটা যখন খুলিয়ে দিল মন্দিরা, তখন তুই গেলি খেপে। তারপরে যখন সীমাকে দেখলি মন্দিরার বাড়িতে, ওরে মা গো মা, তুই আর পাচ্ছিস না। এই নোংরাকেই তুই সাপোর্ট করেছিলি, কেন করেছিলি বল? তোর বোন এরম করলে তার সাথে সম্পর্ক রাখতিস না, যেহেতু তোর নিজের বোন, রক্তের বোন। আর এই তো শালা বারোয়ারি মাল, এ খারাপ হলেও আমার কিছু যায় আসে না, ভালো হলেও কিছু যায় আসে না, একে বিক্রি করে আমি খাই, একে কন্টেন্ট বানিয়ে আমি খাই। সে তো 100 বার। বোন আর মন্দিরা দুটোর মধ্যে ডিফারেন্স আছে, তবে তোমার বোনও সতীসাধ্যী না ভাই। হ্যাঁ, তুই কত বড় বজ্জাত যে আজকে মন্দিরার ঘরে সীমাকে দেখে তুই বাস্ট, তাই না? মন্দিরার ঘরে গীতাদিকে দেখেও বাস্ট হয়েছিলি, মানে তুই মানতে পারিস না। তুই ভাবিস মন্দিরা একা থাকবে, তুই বিক্রি করে করে খাবি, আর কেউ মন্দিরার সাথে ফটো শেয়ার করতে পারবে না, ক্যামেরা শেয়ার করবে না, তাই না? কি করে হয় বল? আজকে
লোকনাথ বাবা হয়ে গেছে, লোকনাথ বাবাকে নিয়ে মিথ্যাচারিতা করে ফেলেছিস। কারণ আর যাই হোক, যার কিচ্ছুর ভয় নেই, মানে মন্দিরার কথা বলছি, সব জেনে গেছে, শ্বশুরবাড়ির লোক জানে সে পরকীয়া করেছে, নোংরামি করেছে, তার সাথে রাত কাটিয়েছে, তার হাজবেন্ড জেনেছে, সে মিথ্যেটা বলবে না যে তুই ভুলকে চিনতিস না। না, এইটুখানি বলে তো তার ভিউজ হ্যাবক হয়ে যাবে, এরম না তো, বা এইটা বলে তার সতীত্ব ফিরে আসবে, এটাও না, তাই না? ও যেটা বলছে 100% খাঁটি কথা বলছে, সঠিক বলছে। এমন হতো এইটা প্রমাণ করতে পারলেই মন্দিরা সতী 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 বলে সবাই চিৎকার করবে, বা ও সতীতে পরিণত হবে, সেটা তো না। তাহলে ওর তো এইটা মিথ্যে বলে তোকে তো ছোট করে লাভ নেই, অলরেডি তুই বিকাউ হওয়া মাল, বুঝলি? পুরুষের সাথে বেড শেয়ার করলেই সে চরিত্রহীনা হয় না। এইরকম নোংরাকে সাপোর্ট করে পর্দা দেয়া স্বামীকে যদি বলে যে স্বামীই দোষী, বউ ভালো, তাদের আরও চরিত্রহীনা বলে, বুঝলি? কে জলস্থি, কে অত ময়লা নেবে? তুই তো নিতিস, তুই তো ওর জায়গায় জায়গায় চেটে সাফ করে দিতিস, যতবার হুল আসতো তোকে দিয়ে চাটিয়ে নিত, তার মানে কত ওই নোংরা জায়গায় তুই চাটতিস। তা অন্যকে সুযোগ দে, সবই তুই চেটে পরিষ্কার করলে আর কি করবে? যদিও এখন মন্দিরা নোংরামি করে না, চাটার দরকার নেই, কিন্তু না, তুই অভ্যেসে পরিণত হয়ে গেছিস, মানে মন্দিরা মন্দিরা মন্দিরা, এখন আবার হুলকেও স্বপ্নে দেখছিস। ছি, ধিক্কার তারা কই যারা তোকে গপু দিয়েছিল। দক্ষিণেশ্বরের মতন জায়গায় তুই মিথ্যাচারিতা করেছিলি, আর লোকনাথ বাবাকে নিয়ে বাড়িতে করলি। তোর ভালো হবে কি করে আমাকে বল? তুই মন্দিরাকে বিক্রি করে সেই পয়সায় তোর ট্রিটমেন্ট করিয়েছিস, তুই নিজে মুখে বলেছিস। তুই লোকনাথ বাবার মাথায় হাত দিয়ে আসল কথাই তো বললি না, তুই মিথ্যে কথা বললি। কি বললি? রথ দেখা হলো, কলা বেচা হলো, যে ওই অটো বা টোটোতে তো ছিল না, সে স্কুটিতে ঠাকুর, তাই না? মাছ তো খাইনি, কিন্তু মাছের ঝোলের বাটি আমার পাশে ছিল, মানুষ বুঝতেও পারবে না, কারণ পাতে নেই মাছ। তারপরে যে খেয়েছিস আগে কি পরে সেটা তো মানুষ দেখেনি, তাই না? বললাম তো, তোর মতন একটাও নেই আমাদের ওয়াইটিতে। তুই জ্যান্ত কই মাছ রান্না করার পর আবার পাতে হাঁটাতে পারিস। দেখ, সীমা তো ওর সাথে পিড়িত মারাতে যায়নি তোর মতন, সীমা দরকারি কাজেই গেছে, আর আমার মনে হচ্ছে তোর এগেনস্টেই গেছে, মানে আইনি পদক্ষেপ নিতে। এইটা রাগ করছিস কেন? তোকেও তো সুযোগ দিয়েছিল মন্দিরা, দেয়নি? কি বন্ধুরা, আমার সব বন্ধুরা ওকে প্রচুর সুযোগ দিয়েছিল, সোনাদীপ ভাই ছাড়া ডাকতোই না। সোনা কিতনা সোনা হে সোনে জैसा তেরা মন, সোনাদীপ ভাইকে দিয়ে সোনা চাটাতো। হ্যাঁ, বাজে ভাবে নেবেন না, গোল্ডের কথা বলছি। আজকে সীমাকে দেখে তুই এইভাবে, মানে তুই রিয়াক্টও করতে পারছিস না, তোর মুখের মধ্যে একটা ভীতি, একটা দুঃখ, একটা রাগ প্রকাশ পাচ্ছে। লোকনাথ বাবা তোর আরাধ্য দেবতা, শয়নয় জাগরণে বিপদে পড়লে নাকি তুই ডাকিস, সেই লোকনাথ বাবার মাথায় হাত দিয়ে তুই মিথ্যাচারিতা করলি, তোর কোল ভরাবি। ভগবান দেখছে না তোর জিনিসগুলো? ওর জিনিসগুলো ভগবান দেখে হাসছে, সেটাও তুই দেখতে পাচ্ছিস, আর তোকে দেখে জনগণ হাসছে আর ভগবান তো হাসছে। লোকনাথ বাবা তোর কোলে বসে তোর হাতে ছোঁয়াতেও হাসছিল, এ কার কোলে রয়েছি, এ তো মিথ্যে কথা বলছে আমাকে ছুঁয়ে। তোর শেষ হবে, আর এর জন্য সম্পূর্ণ তুই নিজেই দায়ী। এটা আগে হওয়ার ছিল, এবার হচ্ছে, অনেক আগে হওয়ার ছিল। যাতে তুই ক্যারেক্টারলেস দেখিসনি, প্রতিনিয়ত ক্যারেক্টারলেস বলে চিৎকার করে গেছিস। সেই সময় আমরা বলেছিলাম মন্দিরা ভালো না, মন্দিরাকে সাপোর্ট করছে, এ নোংরা। তুই বলেছিস না 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 না, পরকীয়াকে আমি সাপোর্ট করি না, কিন্তু মন্দিরাকে করি, কিন্তু মন্দিরা পরকীয়া করে। কি লজিক! হ্যাঁ, হুলকে তুই আগে চিনতিস, হুলের কারণে এইসব, সে তো তুই অ্যাডভান্স বলে দিলি যে আমি বুঝেছি। তুই ওই 2 মিনিট না 5 মিনিটে তুই কামুকতা দেখতে পেয়েছিলি হুলের চোখে মুখে। হ্যাঁ বাবা, তোর হেভি গুণ। আবার তুই ওদের দেখে বুঝতে পেরে গেছিলি, আর বুঝতে পেরে তুই ভিডিও নামিয়েছিলি। তোর কি কি আছে বল? তোর শরীরে ফুলফিল হয় না, কিন্তু সব কিছুই আছে। তোর দুঃখ, তোর দুর্ভাগ্য, তোর অক্ষমতা। ছি 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 ছি, আমার সত্যিই অবাক লাগছে বন্ধুরা, সত্যি অবাক লাগছে। ঠাকুর নিয়ে ও ছেলে খেলা করেছে, ভগবান আছে রে। মিথ্যে কথা বলা ভালো, ভগবানকে হাতে নিয়ে তাকে ছুঁয়ে মিথ্যে কথা বলা ভালো না। আর তোর চ্যানেলটা হচ্ছে মিথ্যাচারিতা, তোর চ্যানেলটা হচ্ছে রেড লাইট এরিয়া, যেসব ক্রিয়াকলাপ হয় সেগুলো আলোচনা হয়, তারপরেও তুই এই চ্যানেল ওর চ্যানেল তার চ্যানেলকে ডাস্টবিন, পতিতালয়, কিচার, গাটার, ডাস্টবিন, ভ্যাট এইসব বলবি। আর তোর চ্যানেল হ্যাঁ, শুধু পুরুষদের গোপনাঙ্গ কীভাবে কার্যকরিতা হয়, চাপ দিলে দাঁড়ায় কিনা, ভাইয়াকে সাইয়া বানানো, কারোর সাথে পরকীয়া খেলবি, বান্ধবীর ছেলেকে মিস ইউ। তোর মতন সতী আমি দেখিনি, ঘরে থেকে পানা করছিস।
তাহলে তোকে কি বলা যায়, সত্যি না অসতী? সত্যি অসতীর মাঝখানে যদি কিছু থাকে সেটা তুই। ছি ছি ছি, আমি ভাবতে পারি না এটা ঘটনা বন্ধুরা। মন্দিরার এইটা বিশ্বাস করিয়ে সতী হতে পারবে না। ও যা বলেছে বুক চিতিয়ে বলেছে, নোংরামিও করেছে বুক চিতিয়ে, এমন না লুকিয়েছে যে আমি সতী আমি সতী। তাহলে সে বলছে যে এ হুলের স্কুটিতে করে রানাঘাট স্টেশন গেছিল, আর স্কুটি পাশ দিয়ে যাচ্ছিল, আর কি বললো লোকনাথ বাবার মাথা ছুঁয়ে না ও যায়নি। ঠিক কার তোর জীবনের প্রতি? তুই মা হবি কি করে? ভগবান নিয়ে ছেলে খেলা করছিস, আবার গোপু সোনাকে নিয়ে, যে গোপু সোনা বাড়িতে ঢুকলেই কিচিরমিচির আওয়াজে ভরে যায়। গোপু সোনাকে নিয়ে মিথ্যাচারিতা করছিস, গোপু সোনাকে সেবা দিস না, যা স্বামী দিয়ে যায়। এক পেট ভাত খেয়ে লোকনাথ বাবাকে হাতে নিয়ে মিথ্যাচারিতা করলি, গোপাল ছুঁয়েও মিথ্যা করেছিলি সেই দিন। এগলেস কেক ছিল, তাহলে এগলেস যদি কেক থাকে তাহলে গোপু সোনা খেলো না কেন? তো লিপ মিলে গেছিল যে ওটা এগলেস না, তাহলে গোপুকে খাওয়ানো যাবে না। আজকে লোকনাথ বাবাকে হাতে নিয়ে মাথা ছুঁয়ে এরা মিথ্যাচারিতা করলি। মন্দিরা তো ভোলেনাথকে নিয়ে মাথা ছুঁয়ে সত্যি কথা বলল। তোর সর্বনাশ তুই ডেকে আনিস, মানুষই করতে যায় না। এই যা কিছু হচ্ছে তোর এগেনস্টে ওয়াইটিতে, সমস্ত কারণ তুই, সমস্ত কিছুর পিছনে তুই দায়ী। ক্যাতাকুরানিকে উস্কাচ্ছিস, ক্যাতাকুরানিকেও তুই মাঝপথে এইরকম বদনাম দিচ্ছিস। সব জেনে নিস, বলেছিস এই আমার এগেনস্টে কোনো কথা বলবি না, একদম সব, তুই তো শেষ হয়ে যাবি। তুই যা আমার কাছে বলেছিস সব কল রেকর্ড আছে। তাহলে তুই মানুষ হিসাবে কি, তুই মানুষ কি অ্যাকচুয়ালি? এইটা আমার খুব জানার দরকার। তুই মানুষরূপী শয়তান। ঠাকুর নিয়ে মিথ্যাচারিতা করলি যে তুই হুলকে আগে চিনতিস না, পরিষ্কার বলে দিল। ওর তো মিথ্যা বলে কোনো লাভ নেই, তাহলে ওর স্বামীর কাছে অনেক কিছু লুকাতে পারতো। সবাই জানে মন্দিরা কি করে আজকে সংসার করছে, কিন্তু সংসার তো করছে, কিন্তু সেটাও তোর সহ্য হচ্ছে না। তুই পুরনো সব কল রেকর্ডগুলো ফাঁস করছিস শুধুমাত্র মনোবল সিদ্ধারা সমস্ত কিছু সোমনাথের ভেঙে দেওয়ার জন্যে। যা না দৌড়া, এখানে ওখানে সেখানে দৌড়া। যদি ভগবান থাকে তোর সর্বনাশ দেখব। সর্বনাশ কেউ কারোর দেখতে চায় না, কিন্তু তুই থাকলে প্রচুর মানুষের ক্ষতি করবি। মন্দিরার করেছিস, ক্যাতাকুরানির করবি। আর ক্যাতাকুরানি এটা বুঝতে পেরে গেছে, তোকে ছেটে ফেলে দিয়েছে ছাট মালের মতন। সন্দীপের বাবা স্টোর রুমে থাকে না, অন্যান্য মাল যেমন থাকে, তুই হচ্ছিস একটা ছাট মাল তোর পরিবারে, আর অবশ্যই করে ওয়াইটিতে। ছি, ধিক্কার জানাচ্ছি তোকে, ধিক্কার। মন্দিরার বাড়িতে তুই আজকে সীমাকে ডেকে তুই ফেটে চৌচির হয়ে গেছিস। মন্দিরা যখন কাউকে কমিউনিটি পোস্টে দিয়েছে তুই ফেটে চৌচির হয়ে গেছিস। তুই একটা খিস্তি করকে তুই কমিউনিটিতে দিয়েছিস। তুই কোন সা ভালো রে? 420 মেয়ের ছেলে, তুই খিস্তি কর, তোর চরিত্র বিজ্ঞানও, তুই মিথ্যেবাদী, তুই ভগবান নিয়ে মিথ্যাচারিতা করছিস, তুই পরকীয়াকে সাপোর্ট করেছিস। তোর মতন মাল ওয়াইটি থেকে বিদায় হতে পারলে ভালো হয়, তাহলে অন্যান্য মানুষ বাঁচবে। বচ্চাত মেয়ে ছেলে, আসবো কালকে গুছিয়ে দেবো। আজকে একটুখানি নিতে পারলে ভালো, না নিতে পারলে আরও ভালো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। ছি 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 ছি, এ কাটা, ও ডাস্টবিন চ্যানেল, ও কিচরা, ও কাচরা, ও ভ্যাট। আর তুই কি? তুই তো পরকীয়ারতা মহিলা, সে পুরুষ চলে যাওয়ার পর জায়গাটা চাটিস। তাহলে তুই কি বুঝতে পারছিস? হ্যাঁ, তুই পরকীয়ারতা মহিলাকে পরকীয়ারত পুরুষটার সাথে মেসেঞ্জারের কাজ করে মিলিত করিস। তুই কি? হ্যাঁ, আর মানুষকে বলিস পরকীয়ার সাপোর্ট করি না, কিন্তু মন্দিরাকে সাপোর্ট করি। মন্দিরা কি করে? পরকীয়া। চলো বন্ধুরা, আজকে একটুখানি আর একটা ভিডিওর সাথে আসবো, লাইভে তো আসবোই। চলো, লাভ ইউ অল।